ব্যাংক ঋণ ছাড়া কিন্তু সাধারণ গ্রাহকরা ফ্ল্যাট বলেন বাড়ি বলেন ক্রয় করতে পারে না। আপনি নিজে জানেন যে বিদেশে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্ল্যাট বা গাড়ি ইত্যাদি কিন্তু ক্রয় করা যায়, বিকজ তাদের একটা ব্যাংক লোন দেওয়া হয়ে থাকে। তো এখানে আসার বাণী হচ্ছে গত 3-4 দিন আগে আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ ব্যাংকে যে 4 কোটি টাকা ঋণ দিবে সাধারণ গ্রাহকদের, এবং এই ঋণটা দেওয়া হলে কিন্তু আমাদের এখানে বিক্রি বেড়ে যাবে, কারণ তখন কিন্তু টাকা এই খাতে আসবে। আমি এই ফাঁকে কিছু বলতে চাই যে খালি নেগেটিভ কথা বললে তো হবে না, পজিটিভ কিছু আছে। যে মনে করেন এই খাতে কিন্তু আগামীতে ভালো হবে, এটা একটাই কারণ যে আমি আপনাকে প্রথমেই বললাম ব্যাংক ঋণের একটা সুবিধা দিছে সরকার, বাংলাদেশ ব্যাংক সরকার যেটাই বলেন, তা 4 কোটি টাকার মতন। এটা এই খাতের ব্যবসা আরও ভালো হবে বলে আমি মনে করি। দ্বিতীয়ত যে কথাটা বলতেছিলাম ড্যাবের ব্যাপারটা, ড্যাবের এই যে সংশোধন হয়েছে, যদিও সংশোধন আরও হবে আগামীতে আমি আশা করি। তো এই ড্যাব সংশোধনের ফলে কিন্তু আমাদের ডেভেলপাররা কিন্তু এই ব্যবসায় আগের তুলনায় আরও বেশি কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের রাজুক এবং ন্যাশনাল হাউজিংয়ে আগে এক সময় রেজিস্ট্রেশন করা লাগতো, ওদের ওখানে যে কাগজপত্র জমা দেওয়া লাগতো, ওরা ক্লিয়ারেন্স দেওয়ার পর রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগতো। এই ভোগান্তিটা কিন্তু এখন কমে ফেলছে। এখন তো ডাইরেক্ট আপনি রাজুকের বলেন ন্যাশনাল হাউজিংয়ের জমি বলেন ইত্যাদি কিন্তু আপনি ডাইরেক্ট রেজিস্ট্রেশন করবেন। এই যে ভোগান্তিটা কমানোর ফলে আপনার এই খাতে সবাই এটা এখন সবার জন্য ভালো হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আরেকটা জিনিস হয়েছে, এই গত বছর বাজেটে আপনার 3% আপনার রেজিস্ট্রেশন ফি অ্যান্ড জমি এবং ফ্ল্যাটের কমানো হয়েছে, এটাও একটা ভালো দিক। সব মিলায় এই খাতটা আগামীতে ভালো হবে বলে আমি মনে করি, বিকজ অফ এই যে সিরিজ অফ যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলোর ফলে। আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস দেখছি যে আমরা পুলিশের সাথে কিন্তু অনেকবার মিটিং করে, আমি বাংলাদেশ পুলিশের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বলার সাথে সাথে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি বা বিভিন্ন ঝামেলা ছিল, বর্তমান তো আপনি জানেন পুলিশের লোকবল একটু কম, তারপরে যে তারা যে ভূমিকাটা রাখছে আমাদের জন্য, আমি তাদের ধন্যবাদ। আমাদের খাতে আমি বলবো যে চাঁদাবাজি নীল কেন বলবো, আমরা মাঝে মাঝে কিন্তু কারো কোনো চাঁদা বা ঝামেলা হচ্ছে কেন পুলিশের, আমরা কিন্তু রিহাব থেকে বলি, তাতে এখন সাড়া পাওয়া হয়। আগে যেটা অনেক হতো, এখন 2-1 জনের সাড়া পাওয়া যায় যে তাদের প্রবলেম হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে অনেকটা কমে গেছে। তো এই সব মিলায় এখন কিন্তু ব্যবসা করার জন্য একটা সময় আসছে। আপনি বলবেন যে কেন এখন ব্যবসা করতেছে, ব্যবসা করার একটাই কারণ, ব্যবসাটা এখন হচ্ছে না ইলেকশনের জন্য, এবং যে কোনো শুধু এখন না, যে কোনো ইলেকশন টাইমে যখন যাবেন ব্যবসা একটু স্লো থাকে, তখন মানুষ ডিসিশন নেয় যে নতুন সরকারের জন্য। আশা করি নতুন সরকার আসলে এই খাতটা খুবই ভালো হবে।